প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে ডেটাবেস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং দ্বিতীয়টি হচ্ছে ডিবিএমএস এর কাজ। চলে আসি প্রথম টপিকের মধ্যে, ডেটাবেস ও ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস বলতে মেনলি কি বোঝানো হচ্ছে? ডেটা শব্দের অর্থ হলো উপাত্ত, আর বেস এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে ভিত্তি কিংবা ঘাঁটি। তাই ডেটাবেস শব্দের আক্ষরিক বা আবিধানিক অর্থ বলতে পারি আমরা উপাত্ত সমূহের ঘাঁটি কিংবা সংরক্ষণাগার। তো উপাত্ত ডাটা বলতে বোঝানো হয়ে থাকে আনপ্রসেসড যে ডাটা রয়েছে, যে আমরা কোনো কিছু উপাত্ত পেয়ে গিয়েছি, একটা তথ্য পেলাম যেটা আসলে কোনো ধরনের প্রসেসিং করা হয়নি, আনপ্রসেস অবস্থায় রয়েছে, এরকম যে ইনফরমেশন তাকে আমরা কি বলতে পারি? উপাত্ত বলতে পারি কিংবা ডেটা বলতে পারি। এবং এটাকে আমরা যেখানে বা যে ঘাঁটির মধ্যে রাখতে পারি তাকেই বলতে পারি আমরা ডেটাবেস। কোনো বস্তু, শর্ত, অবস্থা ইত্যাদির ঘটনা বা সচিত্র বর্ণনাকেই বলতে পারি আমরা ডেটা। এবং যখন কিনা এই ডেটাকে প্রক্রিয়া করা হয় তখন সেটা ইনফরমেশনে পরিণত হয় কিংবা তথ্যে পরিণত হয়। তো এখানে বলা হচ্ছে যে প্রক্রিয়াজাত ডেটাকে আমরা তথ্য কিংবা ইনফরমেশন বলতে পারি। যেমন কোনো ছাত্রের ফলাফল হচ্ছে ইনফরমেশন এবং প্রতি বিষয়ের ভিন্ন ভিন্ন মার্কস হচ্ছে ডেটা। আমি বললাম 80, 70, 30, 95, যদি আমি সিঙ্গেল নাম্বার বলি, যদি এটা দ্বারা কোনো কিছু মিন না করে তখন সেটাকে বলা হবে ডেটা। যখন এটাকে আমরা বলবো যে বাংলার নাম্বার 80, ইংরেজির নাম্বার হচ্ছে 75, ম্যাথের নাম্বার 25, তখন এটা হয়ে যাবে হচ্ছে ইনফরমেশন। কারণ এই বিচ্ছিন্ন যে তথ্যগুলো ছিল সেগুলোকে আমরা একসাথে এনে প্রসেস করে একটা ফাইনাল প্রোডাক্ট আমরা তৈরি করেছি, যেটাকে আমরা ইনফরমেশন বলতে পারি। তাহলে ডেটা হচ্ছে কি? ডেটা হচ্ছে অবিন্যস্ত এবং ইনফরমেশন হচ্ছে বিন্যস্ত বা প্রসেসড। ডিবিএমএস হচ্ছে এমন একটা সফটওয়্যার যার দ্বারা আমরা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংশোধন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে পারি। প্রথমে জানলাম ডেটাবেস কি, এবং এই ডেটাবেস তৈরি করার জন্য আমরা যে সফটওয়্যার ব্যবহার করি তাকে কিন্তু বলতে পারি আমরা ডিবিএমএস। এই ডিবিএমএস যে শুধুমাত্র ডেটাবেস তৈরি করা যায় এরকম না, তৈরি করার পাশাপাশি পরিবর্তন করা যায়, সংশোধন করা যায়, সংরক্ষণ, নিয়ন্ত্রণ, পরিচালনা, অর্থাৎ ডেটাবেস সম্পর্কিত সকল কাজ আমরা করতে পারি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অথবা ডিবিএমএস দিয়ে। বহুল ব্যবহৃত কয়েকটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাই এসকিউএল, ওরাকল ইত্যাদি। এগুলো ব্যবহার করে কি করতে পারি? আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমরা তৈরি করতে পারি। এবার আমরা দেখব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিংবা ডিবিএমএস এর কাজগুলো আসলে কি। প্রথম কাজ হচ্ছে প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরি করা। আমার ডেটার একটা বেস তৈরি করা দরকার বা ডেটাবেস তৈরি করা দরকার। আমি কোথায় যাব? আমি চলে যাব হচ্ছে এই ডিবিএমএস এর কাছে। ডেটা সংরক্ষণ করে নেওয়া, যখন কিনা ডেটাবেস তৈরি করছি যাতে করে হচ্ছে এটা আমার সংরক্ষণ থাকে, মুছে না যায়, সেই কাজটা কিন্তু হচ্ছে এই ডিবিএমএস করছে। কারণ আমরা কাজ করার পর বা ডেটাকে এন্ট্রি করার পর আমরা এখানে সেভ করে রাখতে পারি। নতুন ডেটা রেকর্ড অন্তর্ভুক্ত করা, যদি হচ্ছে আমার এমন হয় যে আমি অলরেডি ডেটাবেস তৈরি করেছি কিন্তু নতুন করে হচ্ছে রেকর্ড তৈরি করা দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি? এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের হচ্ছে সাহায্য নিতে পারি আমরা। এর ফলে নতুন ডাটা রেকর্ডকে অন্তর্ভুক্ত করা পসিবল। মনে করো যে একটা স্টুডেন্ট, তার আমরা হচ্ছে ডেটাবেস তৈরি করেছি যেখানে তার নাম এবং ঠিকানা দেওয়া হয়েছে। আমি যদি চাই তাহলে পরবর্তী থেকে এক্সট্রা করে আমি রোলের জন্য হচ্ছে আলাদা করে একটা রেকর্ড তৈরি করতে পারবো। ডেটার বানান এবং সংখ্যার ভুল অনুসন্ধান এবং সংশোধন করা হচ্ছে এই ডিবিএমএস এর কাজ। এমন হতেই পারে যে আমরা ডাটা এন্ট্রি করার টাইমে গিয়ে আমরা কোনো ভুল ডাটা হচ্ছে এন্ট্রি করলাম, অথবা হচ্ছে আমি লিখতে গিয়ে ভুল করে ফেলেছি, বানানে ভুল করেছি। তো ওই ভুলগুলা অনুসন্ধান করা এবং সেটাকে সংশোধন করাও এই ডিবিএমএস এর কাজের মধ্যে গিয়ে পড়ছে। অপ্রয়োজনীয় ডেটা বা রেকর্ডকে বাদ দেওয়া, এমন অনেক সময় হয় যে আমরা কি করেছি, আমরা ইনপুট করেছি কিন্তু ওই ডেটাটা এখন আর প্রয়োজনীয় না, হয়তো তখন প্রয়োজনীয় ছিল বাট এখন তেমন কাজে লাগছে না। তো ওই অপ্রয়োজনীয় ডেটাগুলোকে বাদ দেওয়ার জন্য হচ্ছে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারি। চূড়ান্ত সম্পাদনার কাজ সম্পন্ন করা, যখন কিনা আমরা সব ডাটাকে একসাথে নিয়ে আসলাম, তারপর সেটার থেকে ফাইনাল একটা আউটপুট বের করার জন্য, অর্থাৎ যেটা দিয়ে হচ্ছে আমরা ভবিষ্যতে আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তার জন্য আমরা এই ডিবিএমএস ব্যবহার করতে পারি। প্রয়োজনীয় ডেটা বা রেকর্ডকে অনুসন্ধান এবং ব্যবহার করা,
হয়তো আমার বিশাল ডেটাবেসের মধ্যে আমার ছোট কোনো একটা অংশ দরকার বা নির্দিষ্ট কোনো ডাটা দরকার, ওই ডাটাকে খুঁজে বের করা এবং অনুসন্ধান করা, ইউজ করা, এগুলা খুব ইজিলি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করা পসিবল। প্রয়োজন অনুযায়ী পুরো ডেটাবেসকে বিন্যস্ত করা। আমি হয়তো ডেটাগুলোকে আমি একসাথে নিয়ে আসলাম, এবার চাচ্ছি এটাকে আমি বিন্যস্ত করব। যেমন যারা হচ্ছে ঢাকায় থাকে সেই স্টুডেন্টগুলোকে আমি একসাথে নিয়ে যাব, যেই স্টুডেন্টগুলো হচ্ছে চট্টগ্রাম থাকে তাদেরকে আমি একসাথে নিয়ে যাব। তো প্রয়োজন অনুযায়ী বিন্যস্ত করা এই কাজটা খুবই ইজি ডিবিএমএস এর মাধ্যমে। রিপোর্ট তৈরি করা এবং প্রয়োজনীয় ডেটাবেসের প্রিন্ট করা, যে যখন কিনা হচ্ছে আমরা ডাটা নিয়ে কাজ করি তখন অনেক সময় হচ্ছে আমাদের বিশাল রিপোর্ট তৈরি করতে হয়। লাইক একটু হচ্ছে বললাম যে একটা আমরা স্কুলের হচ্ছে ডেটাবেস তৈরি করছি, যেখানে আমরা কি করেছি প্রত্যেক জেলা অনুযায়ী স্টুডেন্টকে আমরা ভাগ করেছি। তাহলে কত জেলা থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট ইউজুয়ালি আসে সে সম্পর্কে হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি আমরা, যার থেকে রিপোর্ট তৈরি করা পসিবল। এবং যেখান থেকে আমাদের স্টুডেন্ট কম আসছে সেখানে আমরা একটা মনোযোগ দিতে পারি, যাতে করে ভবিষ্যতে ওই জায়গা থেকে হচ্ছে আমাদের স্টুডেন্টরা বেশি আসে। তো এভাবে রিপোর্ট তৈরি করা এবং প্রয়োজনীয় ডাটাবেস দরকার অনুযায়ী প্রিন্ট করে নেওয়া, এই সকল কাজ করা পসিবল এই ডিবিএমএস দিয়ে। ডেটার নিরাপত্তা বিধান করা, এখানে যখন কিনা আমরা সংরক্ষণ করছি ডেটা, এখানে আমাদের ডেটা মুছে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই, কিংবা ডেটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার চাইলেই আমি ছাড়া বা যার যার কাছে অ্যাক্সেস আছে তারা ছাড়া অন্য কেউ চাইলে এটার মধ্যে অ্যাক্সেস করতে পারবে না। এই কারণে এই ডাটা সংরক্ষিত থাকে। এবার আমরা এই টপিকগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখে নিব। যেমন প্রথমে বলা হচ্ছে যে ডেটা, এই শব্দটা ল্যাটিন ডেটাম শব্দের থেকে উৎপত্তি হয়েছে। ডেটাম এর বহু বচনই হচ্ছে কি ডেটা। ডেটাম হচ্ছে একটা আমাদের কি এক বচন, এবং ডাটা ওয়ার্ডটা হচ্ছে বহু বচন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো ডাটাবেসের সুষ্ঠু ব্যবস্থাপনা, অর্থাৎ ডাটাবেস তৈরি, নিয়ন্ত্রণ, সংশোধন, পরিচালনা, এই সব ধরনের কাজ আমরা এই ডিবিএমএস এর মাধ্যমে করতে পারি। শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের বা তথ্যের হচ্ছে সমাবেশ করা, এটাকেই বলতে পারি হচ্ছে কি আমরা শাব্দিক অর্থে ডাটাবেসের অর্থ। ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের কয়েকটা উদাহরণ হচ্ছে ওরাকল, দেন ফাইল মেকার প্রো, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাইএসকিউএল, এরকম অনেকগুলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা ডাটাবেস সম্পর্কিত কাজগুলো করতে পারি। কম্পিউটার হার্ডওয়্যার, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার এবং ডেটাবেস ব্যবহারকারীকে একত্রেই হচ্ছে আমরা বলতে পারি ডেটাবেস সিস্টেম। অর্থাৎ একটা কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো রয়েছে, এরপরে ডেটাবেস, এটার ম্যানেজমেন্ট সিস্টেম এবং যে ব্যবহার করছে, পুরোটাকে একসাথে কি বলতে পারি আমরা ডাটাবেস সিস্টেম বলতে পারি। যেখানে তথ্য কিংবা ডেটাকে জমা রাখা হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে ব্যাকএন্ড। তার মানে ব্যাকএন্ডের কাজ হচ্ছে তথ্যকে জমা করে রাখা বা তথ্যকে ধারণ করে রাখা। এই কারণে ব্যাকএন্ডকে বলা হয়ে থাকে তথ্যের ধারক। এই যে এখানে বলা আছে কিন্তু ব্যাকএন্ড হলো তথ্যের ধারক। ডেটাবেসের সার্বিক দায়িত্বে যেই ব্যক্তি নিয়োজিত থাকে তাকে বলা হয়ে থাকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তার কাজই হচ্ছে ডেটাবেসকে সংরক্ষণ করা, ডেটাবেসের দায়িত্বে থাকা, সেটা থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, আপডেট করা, সংরক্ষণ করা, তাকেই বলা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডিবিএমএস প্রধানত 3 ধরনের কাজ করে থাকে। 1 নম্বরে হচ্ছে ডেটাবেস তৈরি করতে পারে, 2 নম্বরে গিয়ে ডেটাবেসকে রক্ষণাবেক্ষণ করতে পারে, এবং 3 নম্বরে ডেটাবেসকে হচ্ছে ইন্টারোগেশন করতে পারে। অর্থাৎ ডেটাবেসের থেকে প্রয়োজনীয় তথ্যগুলোকে খুঁজে বের করা অ্যান্ড আপডেট করা, এগুলাকেই হচ্ছে বলা হচ্ছে ডেটাবেস ইন্টারোগেশন, এবং এই 3টাই হচ্ছে ডিবিএমএস এর প্রধান কাজ। এবার আমরা এই টপিকগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিব। 1 নম্বরে বলা হচ্ছে ডেটাম এটার বহু বচন কোনটি? ডেটাস, ডেটা, ডেটু, নাকি হচ্ছে ডিউটু? আমাকে বলো তো এই 4টার মধ্যে কোনটা এখানে অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের 2 নাম্বারটা, ডেটা হচ্ছে ডেটামের বহু বচন। এরপর বলা হচ্ছে যে ডিবিএমএস প্রধানত কয় ধরনের কাজ করে থাকে? 2 ধরনের, 4 ধরনের, 6 ধরনের, নাকি 3 ধরনের? আমরা একটু আগে জেনে আসলাম লাস্ট স্লাইডে যে ডিবিএমএস প্রধানত 3 ধরনের কাজ করে থাকে, তাই অ্যান্সার হয়ে যাবে এখানে 4 নাম্বারটা। তো এগুলোই ছিল হচ্ছে আজকের ক্লাসের টপিক। তোমরা বাসায় টপিকগুলো খুব ভালো মতো পড়বা, যাতে করে তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে তোমরা হচ্ছে ইজিলি অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।